আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা তাইন টুইঙ্কেল। শুরুতে জানিয়ে দিব দেশের সংবাদ। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার ভোরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে চাঁদাবাজিতে পৃষ্ঠপোষকতা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন। শনিবার ঢাকায় দলের এক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন বলে এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এদিকে নাটোরের লালপুরে বিকাশ লেনদেন সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রকাশ্যে গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর বাজারে এই ঘটনা ঘটে। এতে পুরো বাজার জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ব্যবসায়ী পারভেজ আলী ওই এলাকার আবুল কাশেমের ছেলে। মহেশ্বর বাজারে তার মোবাইল ও ইন্টারনেট সরঞ্জামের দোকান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহে দেশি বিদেশি পর্যবেক্ষক নীতিমালা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন ইসি। শনিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ এই তথ্য জানিয়েছেন। পুরানা পল্টন, বায়তুল মোকাররম, পল্টন ময়দান সহ রাজধানীর বিভিন্ন জায়গায় অতীতে অসংখ্য রাজনৈতিক কর্মসূচি করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। কিন্তু 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটি যে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে সেটি জামায়াতের জন্য একটু ভিন্ন বা বিশেষ কিছু বলে দলটির সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন। তারা জানান 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর ইতিহাসে প্রথম রাজনৈতিক সমাবেশ হবে। এর আগে জামায়াত কখনো সোহরাওয়ার্দী উদ্যানে দলীয়ভাবে সমাবেশ করেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে যখন তীব্র মতবিরোধ ও বিতর্ক চলছে, সে সময়ে জামায়াত এই সমাবেশ করতে যাচ্ছে। সোহরাওয়ার্দীর এই সমাবেশে জামায়াত স্মরণীয় উপস্থিতি নিশ্চিত করতে চাইছে। 19 জুলাই বেলা 2টায় এই সমাবেশটি শুরু হবে। রাজধানীর মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় লাল চাঁদ ওরফে সোহাগ হত্যায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের। আজ শনিবার এক বিবৃতিতে তিনি নিহত সোহাগের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। মব ভায়োলেন্সের নামে মানুষ হত্যা এবং দেশব্যাপী চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে তিনি গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে জিএম কাদের বলেন, দেশে এমন ভয়ার্ত পরিস্থিতির জন্য 1971-এ দেশের স্বাধীনতা সংগ্রাম এবং 24 সালের গণ অভ্যুত্থানে এদেশের সূর্য সন্তানেরা জীবন দেননি। মানুষে মানুষে ঘৃণা, বিদ্বেষ, প্রতিহিংসা ও হিংস্রতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আনা এবং এক ব্যক্তির হাতে ক্ষমতা যাতে কেন্দ্রীভূত হয়ে না যায় সেজন্য সংবিধানে বেশ কিছু মৌলিক সংস্কার আনার প্রস্তাব করা হয়েছে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দফায় দফায় আলোচনা হলেও সব ক্ষেত্রে ঐক্যমত্য হচ্ছে না। প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করা এবং উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের মতো প্রস্তাবগুলো নিয়ে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বেশিরভাগ দল এই প্রস্তাবে নীতিগতভাবে একমত। এই কমিটির বিষয়েও বিএনপি সহ কয়েকটি দলের জোরালো আপত্তি আছে। বিএনপি বলেছে, এ ধরনের কমিটি করা হলে সরকার দুর্বল ভাববে। এদিকে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, আর যাই করেন হাসিনার আমলে গুম খুনের কথা ভুলিয়ে দেওয়ার মতো নৃশংস আচরণ করবেন না। তিনি বলেছেন, আওয়ামী লীগ হাসিনার আমলে নৃশংস গুম খুনের কথা মানুষ তখনই ভুলতে পারে যখন একই রকমের খুন খারাপি এবং পাশবিক আচরণ আগেরকার মুসলিমদের দ্বারা সংঘটিত হতে থাকবে। সম্প্রতি পুরান ঢাকায় নৃশংসভাবে ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী হত্যাকাণ্ড প্রসঙ্গে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক পক্ষগুলোর প্রতি তিনি এ আহ্বান জানান। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
যুক্তরাষ্ট্রের কমেডিয়ান ও টক শো উপস্থাপক রোজি ওডোনেলের ওপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজায় চটেছেন। ট্রাম্প বলছেন তিনি রোজির মার্কিন নাগরিকত্ব কেড়ে নিতে পারেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যা হয়, তাতে প্রাণহানি ঘটে শতাধিক। বন্যার পর রোজি ওডোনেল আবহাওয়া পূর্বাভাস সংস্থাগুলো নিয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন। এরই পরিপ্রেক্ষিতে রোজির বিরুদ্ধে তোপ দাগেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, রোজি ওডোনেল আমাদের মহান দেশের স্বার্থের উপযোগী নন। এই বিবেচনায় তার নাগরিকত্ব বাতিলের বিষয়টি আমি গুরুত্ব দিয়ে ভাবছি। এবারে খেলার খবর। দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচে আলো ছড়ান সাকিব আল হাসান। ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে দলের জয়ের পাশাপাশি ম্যাচ সেরা হন এই টাইগার অলরাউন্ডার। ম্যাচে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন সাকিব। বল হাতেও ছিলেন অনন্য, মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট তুলেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেললেও লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। দেশের জার্সিতে অনেকেই তার শেষটা দেখে ফেলেছেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।